আমার নবীর কথাগুলি ভালো মতো মনোযোগ দিয়ে শুনতে হবে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি একদিন হাদিস মোবারকা ঘরের মধ্যে বলছেন, নবীজি বলেছেন, একটা হাদিস পড়ার মাত্রই তেনার ছেলে হযরত আব্দুল্লাহ বলছে, আব্বা একটু যদি কিন্তু এরকম শব্দ ইউজ করছেন। হযরত ওমর সাথে তলোয়ার বের করছে। আমার নবীর কথা হচ্ছে আবার যদি কিন্তু কেন কি সুবহানাল্লাহ পড়বেন না? তলোয়ার বের করেছেন। আমার নবীর কথা হচ্ছে আবার কেন কিন্তু, এসব কিসের প্রশ্ন? নবী বলেছেন ঈমান হলো নবী যা বলেছেন তাই মানতে হবে। আমি ওমরের ছাদের নিচে তুমি কি বারো ঘর থেকে বের করে দিয়েছে। 2-3 দিন ঘরে ঢুকায় না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর হযরত আবু বকর সিদ্দিকের কদমে গেল, হুজুর চাচা যান একটু দেখেন না, আব্বাকে বোঝান, রাগী মানুষ শুনতেছে না, ভুল হয়ে গিয়েছে, বেয়াদবি হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক গেলেন হযরত ওমরের কাছে, ভাই মাফ করে দেন, এত রাগ ভালো না, মাফ করে। হযরত ওমর বলতেছেন চোখের পানি নিয়ে, আল্লাহ বলে, ভাইজান আপনার ছেলে যদি আমার নবীর শানে বলার পরে কেন কিন্তু কি এগুলো প্রশ্ন করতো, আপনি কি ছেড়ে দিতেন? সিদ্দিক আকবর বলতে